সে অনেক দিন আগের কথা। বেশ বড় এক বট গাছের নিচে বাস করত একটি মিষ্টি হাঁস। সে সারাদিন নদীতে খাবার সংগ্রহ করত। একদিন সন্ধ্যায় সে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল আর বলতে লাগলো, ভাল লাগে না, আর কতদিন এভাবে একা একা খাবার সংগ্রহ করব। কবে যে আমার বাচ্চা কাচ্চা হবে, আমায় মা বলে ডাকবে। ওদের সাথে অনেক মজা করব, ওদেরকে সাথে নিয়ে অনেক খেলা করব, আর এখানে ওখানে ঘুরতে যাব। এই কথা বলতে বলতে সেই মিষ্টি হাঁস তার বাসার কাছে আসে। বাহ, আজ এত তাড়াতাড়ি বাসায় চলে এলাম। এইসব কথা ভাবতে ভাবতে কখন যে পথ ফুরিয়ে গেল টেরই পেলাম না। অফ, বেশ ক্লান্ত লাগছে, যাই এবার একটু বিশ্রাম নে। আর সেই মিষ্টি হাঁস এই কথা বলে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালবেলা সেই মিষ্টি হাঁস ঘুম থেকে উঠে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। এভাবে চলে যায় বেশ কিছুদিন। সেই মিষ্টি হাঁস একদিন রাতে একটা ডিম পাড়ে। সে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে, বাহ, অনেক দিন পর এখন আমি আমার বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারবো। ওহ, ভাবতেই আমার খুব আনন্দ হচ্ছে। কি নাদোষ নাদোষ একটা ডিম পেরেছি আমি। আচ্ছা, এই ডিমটা কি আমি এভাবেই রেখে যাব? যদি কেউ চুরি করে নিয়ে যায়? না, আমি আর কোথাও যাব না। কিন্তু আমি যদি বাড়ির বাইরে না যাই তাহলে খাবো কি? কি যে করি এখন? কিছু একটা দিয়ে এই ডিমটা ঢেকে রেখে যাই। সেই মিষ্টি হাঁস জঙ্গল থেকে একটি পাতা ছিঁড়ে এনে তার ডিমটা ঢেকে রাখে। ব্যাস, এবার হয়েছে। এখন আর কেউ জানতেই পারবে না এখানে কি আছে। যাই, এবার আমি নিশ্চিন্তে খাবার খুঁজতে যাই। আর সেই মিষ্টি হাঁস চলে যায় খাবার খুঁজতে। আর বেশ কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে যায়। আর সে তার বাড়ি ফিরে আসে। আর সে বাড়ি ফিরে এসে পাতা সরিয়ে তার ডিম দেখতে থাকে। এই তো, আমার ডিমটা এখানেই আছে, কেউ দেখেনি। এখন আমি ঘুমিয়ে পড়ি। সেদিন রাতে মিষ্টি হাঁস আরেকটি ডিম পাড়ে। আর পরের দিন সকালে উঠে তার ডিমটা দেখতে থাকে। বাহ, আরেকটা ডিম। এখন আমি দুটো বাচ্চার মা। আহা, কি মজা! এভাবেই সে মিষ্টি হাঁস এক এক করে 4টা ডিম পাড়ে। একদিন সকালে নিয়ম মতন সেই মিষ্টি হাঁস তার ডিমগুলোকে পাতা দিয়ে ঢেকে খাবার খুঁজতে বের হয়। অন্যদিকে যাচ্ছিল একটি মিষ্টি রাজহাঁস। হঠাৎ সেই রাজহাঁস বুঝতে পারলো তার ডিম পাড়ার সময় হয়েছে। তখন সে আশেপাশে খুঁজতে লাগলো ডিম পাড়ার মতন কোনো জায়গা আছে কিনা। একটু দূরে বটগাছের নিচে সে দেখতে পেল ছোট্ট একটা বাসার মতন। ওই দূরে মনে হচ্ছে একটি বাসা আছে, যাই গিয়ে দেখি। এ কথা বলেই সেই রাজহাঁস ওই বাড়ির দিকে যায়। আর একটু এগোতেই সে দেখতে পায় একটা পাতিহাঁসের বাসা। আর সে বলতে লাগলো, সত্যি তো, এটা একটি পাতিহাঁসের বাসা। কিন্তু সে পাতা দিয়ে কি ঢেকে রেখেছে, দেখি তো একটু। ও মা, এ তো দেখি ডিম। ঠিক আছে, তাহলে আমি এখানে ডিম পারি।
যে কথা সেই কাজ। রাজহাঁস সেখানে বসে ডিম পাড়ে। তার ডিম পাড়া শেষ হলে আবার পাতা দিয়ে সেই ডিমগুলো ঢেকে রেখে যায়। তারপর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সেই মিষ্টি হাঁস খাবার খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে যায়। এই যা, আজ এত দূর চলে এলাম, বাসায় ফিরতে ফিরতে তো অনেক রাত হয়ে যাবে। না, অনেক খোঁজাখুঁজি হয়েছে, আর না, এবার বাসার দিকে রওনা দিতে হবে। সেই মিষ্টি হাঁস বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। অন্ধকার হওয়াতে পাতাগুলো সরিয়ে তার ডিমগুলো দেখতে পায় না, কিন্তু তার ডিম যে সেখানে আছে সে এটা বুঝতে পারে। ওই রাতে সে আরেকটা ডিম পাড়ে। পরের দিন সকালবেলা সে ঘুম থেকে উঠে, আরে, ডিম তো 5টা হওয়ার কথা, এখানে দেখছি 6টা ডিম, তাও আবার একটা ডিম অনেক বড়। এই বড় ডিমটা তো আগে দেখিনি। তাহলে কি রাতে এই ডিমটাই পেরেছি? রাতে এই ডিমটা সহ 5টা ডিম হওয়ার কথা। তাহলে 6টা ডিম হলো কি করে? নাকি আমার হিসাব করতে ভুল হয়ে গেছে? তাও অবশ্য হতেই পারে, আমি হয়তোবা ভুল করেছি। না হলে আমার বাসায় ডিম পাড়তে আসবে কে? থাক, যাই হোক, এই ডিমগুলোকে এখন আমি তা দেই।